আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। আমার নাম সাবরিনা বেগম। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নয়াপল্লী গ্রামে আমার শ্বশুর বাড়ি। স্বামী বহু বছর আগে চলে গেছেন। আমি একাই বাড়িতে আছি। তবে একা বললে ভুল হবে, কারণ আমার ভাইয়ের ছেলে সাকিব এখন আমার কাছে থাকে। ওর বাবা চট্টগ্রামে চাকরি করে। ওর পড়াশোনার সুবিধার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সব করি, খাইয়ে দেই, গোছাই, পড়াশোনায় সাহায্য করি। বাইরের লোকজন ভাবে আমি কেবল একজন দায়িত্বশীল ফুপু, কিন্তু আমার ভেতরের জগৎ অন্যরকম। আমি প্রতিদিনের কাজ করতে করতে হঠাৎ টের পাই আমার মনে অদ্ভুত একটা টান তৈরি হচ্ছে। আমি বলি না কাউকে, তবে অনুভব করি প্রতিটি মুহূর্তে। ভোরে যখন আজান হয় আমি উঠি, রান্নাঘরে যাই, ভাত বসাই, তখন দরজার ফাঁক দিয়ে দেখি সাকিব আধো ঘুমে তাকিয়ে আছে, চোখে কেমন অচেনা দৃষ্টি। আমি ভান করি কিছু বুঝিনি, অথচ ভেতরে শিরশির অনুভব করি। দুপুরে খেতে বসালে হাতের আঙুল ছুঁয়ে যায়। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি, অথচ বুকের ভেতর ধক ধক শব্দ শুনতে পাই। বিকেলে উঠোনে বসে শাক বাছতে বাছতে দেখি ওপাশে বই হাতে বসে আছে, আমার দিকে তাকিয়ে থাকে। আমি চোখ সরিয়ে নেই, কিন্তু মনে মনে চাপা উত্তেজনা বাড়তে থাকে। রাতে চারপাশে নিস্তব্ধতা নেমে যায়, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যায়, বাতাসে গাছের পাতার মৃদু শব্দ হয়। আমি বিছানায় শুয়ে থাকি, অথচ ঘুম আসে না। মনে হয় পাশের ঘর থেকে শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছে। সেই শব্দে বুকের ভেতর কেমন যেন ঢেউ ওঠে। আমি প্রশ্ন করি নিজের কাছে, এ কি হচ্ছে? কেন আমি এত অস্থির হচ্ছে? বয়স তো অনেক পার হয়ে গেছে, আমি তো ওর অভিভাবক, অথচ কেন এমন মনে হয়? কেন বারবার টান অনুভব করি? হয়তো এটা পাপ, হয়তো এটা কেবলই কল্পনা। তবুও এই অনুভূতি আমি থামাতে পারি না। আমি কাউকে বলতেও পারি না, কারণ বললে সমাজ দোষ দেবে, লোকজন কুৎসা রটাবে। অথচ ভেতরে ভেতরে আমি জানি এ শুধু আমার কল্পনা নয়, ওর চোখেও মাঝে মাঝে আমি একই রকম সংকেত দেখি। হয়তো আমি ভুল বুঝি, তবু মনে হয় ও কিছু লুকায়। এ গোপন খেলা কেউ টের পায় না। চারপাশের মানুষ ভাবে আমরা কেবল ফুপু আর ভাতিজা, কিন্তু আমাদের ভেতরে এক অদৃশ্য স্রোত বয়ে চলেছে, যার নাম হয়তো সম্পর্ক নয়, যার ব্যাখ্যা সমাজ দেবে না। আমি দিনের পর দিনে স্রোতের সাথে ভেসে যাই, বাইরে হাসি, স্বাভাবিক থাকি, অথচ ভেতরে এক অদৃশ্য অগ্নি জ্বলতে থাকে। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখি, চোখে টানতি, ঠোঁটে নিঃশব্দ কথা, বুকের ভেতরে গোপন দীর্ঘশ্বাস। আমি ভাবি পালিয়ে যাই, দূরে সরে যাই, কিন্তু পারি না, কারণ সাকিব ছাড়া আমার এই নিঃসঙ্গ জীবনে কেউ নেই। আমি চাই কিংবা না চাই, ওর সঙ্গেই আমার প্রতিদিনের জীবন জড়িয়ে গেছে। আমি জানি না এ পথ কোথায় যাবে, তবে আমি জানি প্রতিটি সকাল, প্রতিটি দুপুর, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাত আমাকে এই গোপন টান মনে করিয়ে দেয়। আমি একা বসে থেকে হঠাৎ শিহরিত হই, জানালার পাশে দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়াই, মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘুরে দেখি, সত্যিই সাকিব তাকিয়ে আছে। আমি কিছু বলি না, সেও চুপ থাকে, কিন্তু সেই নীরবতার ভেতর হাজার কথা লুকানো থাকে। এমন নীরবতাই আমার প্রতিদিনের সঙ্গী, এমন নীরবতাই আমাকে দগ্ধ করে। তবুও আমি থামিতে পারি না। আমি কেবল ভেসে যাই এ অজানা আবেশের ভেতরে। আমি জানি প্রতিটি অনুভূতির পেছনে লুকিয়ে থাকে ভয়, আবার টানও থাকে। আমি রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকি, চাঁদের আলোয় চারপাশ সাদা হয়ে যায়, দূরে কুকুর ডাকতে থাকে, বাতাসে গাছের ডাল নড়ে। হঠাৎ মনে হয় সাকিবও হয়তো একই আকাশের দিকে তাকিয়ে আছে। আমি নিজের মনে হাসি, অথচ সেই হাসি কেউ দেখে না। একদিন দুপুরে আমি ওকে খেতে দিচ্ছিলাম, ভাত তুলতে গিয়ে হাত কাঁপলো, ও অবাক হয়ে তাকালো। আমি বললাম গরম লাগছে, কিন্তু আসলে গরম নয়, ভেতরের অস্থিরতা। আমি জানতাম আমার চোখ অনেক কিছু ফাঁস করে দিচ্ছে। আমি চোখ নামিয়ে নিলাম। রাতে শোবার আগে আমি আল্লাহকে ডাকি, ক্ষমা চাই, বলি আমি তো খারাপ কিছু করতে চাই না, শুধু হৃদয়ের ভেতরে এক অজানা টান কাজ করে। আমি বুঝতে পারি এ পথ ঠিক নয়, কিন্তু আমি থামতে পারি না। সাকিবও নীরব থাকে, তবে আমি ওর চোখে সেই একই প্রশ্ন দেখতে পাই। আমি মনে করি আমি এটা ভুগছি, অথচ হয়তো ও এ ভেতরে লড়াই করছে। এ লড়াই কারো চোখে পড়ে না। বাইরে সবকিছু স্বাভাবিক, গ্রাম্য জীবন নিজের নিয়মে চলে। বাজার বসে, লোকজন কাজ করে, মাঠে ধান কাটে, সন্ধ্যায় সবাই গল্প করে, কিন্তু আমাদের ঘরের ভেতরে এক গোপন আবহ তৈরি হয়। আমি কখনো ভাবি লোকজন বুঝতে পারবে, আবার ভাবি কেউ কিছু বুঝবে না, কারণ আমরা মুখে কিছু বলি না, শুধু নীরবতা দিয়ে সবকিছু চলতে থাকে। একদিন উঠোনে কাপড় শুকাচ্ছিলাম, হাওয়ায় আঁচল উড়ে যাচ্ছিল। আমি ঠিক করতে গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, তবে ভেতরে অদ্ভুত কাঁপন অনুভব করলাম।
এমন মুহূর্তে মনে হয় সময় থেমে গেছে। আমি বুঝতে পারি আমাদের নীরবতা আসলে সবচেয়ে জোরালো ভাষা। আমি রাতের শুয়ে ভাবি, যদি এই অনুভূতি প্রকাশ করি তাহলে কি হবে? সমাজ আমাকে দোষ দেবে, পরিবার মুখ ফিরিয়ে নেবে, অথচ হৃদয়কে বোঝানো যায় না। আমি চুপ করে যাই, কিন্তু টের পাই আগুন আরও জ্বলে উঠছে। আমি আয়নায় নিজের মুখ দেখি, বয়সের রেখা ফুটে উঠেছে, কিন্তু ভেতরে আমি এখনো মেয়ের মতো শিহরিত হই। আমি লুকোতে চাই, আবার চাই না। আমি জানি না এই গল্প কোথায় গিয়ে শেষ হবে, তবে আমি জানি আমাদের প্রতিদিনের নীরবতায় একদিন হয়তো উত্তর হয়ে দাঁড়াবে। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি শুধু আমার ভিতরের কথাই বলছি। আমি জানি এ টান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমি যেভাবেই পালাতে চাই না কেন, এ থেকে মুক্তি নেই। হয়তো এটাই নিয়তি। আমি শুধু ভেসে চলেছি, রাতের অন্ধকার, ভোরের আলো, দুপুরের রোদ, বিকেলের হাওয়া, সবকিছু যেন আমাকে বারবার একই দিকে টেনে নিচ্ছে। আমি থামতে চাই, অথচ থামতে পারছি না। আমি জানি